বন্ধু, আজকে হচ্ছে মিথুন রাশির শনির অবস্থান এবং শনি রাহু সহাবস্থান। এই শনি রাহু আপনাদের ক্ষেত্রে কি কি ফলস্বরূপ দিতে পারে। আগে দেখতে হবে শনি আর রাহুর ক্যারেক্টারটাকে। শনি হচ্ছে এখন কিন্তু থাকবে কিন্তু মীন রাশির ঘরে কিন্তু প্রবেশ করবে 29শে মার্চ। তারপর তখন কিন্তু শনি এবং রাহু কিন্তু একত্রিত হবে এবং সেই রাহু কিন্তু ট্রানজিট করে আসবে কিন্তু কুম্ভে। যখন আসবে সেটা হচ্ছে 15ই এপ্রিল। মানে মোটামুটি এখনও আপনার ক্ষেত্রে এই মার্চ মাসটা থাকবে না, এপ্রিল মাসটা থাকবে, 14-15 দিনের মতো থাকবে। তার মধ্যে আবার কিন্তু বৃহস্পতি কিন্তু ট্রানজিট করে যাবে মে মাসের দিকে, 14ই মে। তার মানে এখানে রাহু এবং শনির যে একটা কানেকশানটা করছে দুটো মিলে, শনি হচ্ছে কর্মের দেবতা এবং রাহু কিন্তু সে কর্মের জায়গায় বসে যদি থাকে, দশমস্ত রাহু যদি হয়, আমি বলব মিথুনের ক্ষেত্রে কিন্তু কর্ম নিয়ে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে। কারণ দশম ভাবে যখন রাহু কিন্তু দশম ভাবে যে ঘরে বসে থাকবে সেই ঘরে কিন্তু রাহু কিন্তু একটু নেগেটিভ প্রভাব দিতে পারে। কী কী নেগেটিভ প্রভাব দিতে পারে, শনি কী কী দিতে পারে। এবং দেখুন, এই শনির কিন্তু তখন দৃষ্টি করবে কিন্তু আপনার ক্ষেত্রে কন্যায়, মানে আপনার ফোর্থে দৃষ্টি করবে, ফোর্থ হাউসে। তখন কিন্তু একটা শনি আর কেতু কিন্তু যখন দৃষ্টি বিনিময় করবে, তখন কিন্তু শনি আর কেতু কিন্তু এন্ট্রি গ্রহ, আপনার লগ্নের মিত্র গ্রহ বা রাশির মিত্র গ্রহ, যেহেতু আপনার ভাগ্যপতি শনি মিথুন রাশির ক্ষেত্রে, সেই শনি যখন দৃষ্টি করবে আপনার ফোর্থ হাউসে, তখন কিন্তু বাড়ি নিয়ে কিন্তু ঝামেলা যেমন বৃদ্ধি হয়েছিল, তবে শত্রু কিন্তু বৃদ্ধি হবে। শত্রু কিন্তু প্রচণ্ড বৃদ্ধি করবে শনি, কিন্তু গাড়িও কিন্তু দেবে এবং বাড়িও কিন্তু সে কিন্তু দেবে। শত্রুতা দেবে, এই শত্রুতা আমি কে কে করতে পারে আপনার ক্ষেত্রে, যেটা মনে হয় প্রথমে দেখুন, শত্রুতা আমি করতে পারে আপনার খুব কাছের লোক। সেটি আপনার মা হতে পারে, আপনার ভাই বোন হতে পারে, বা পারিপার্শ্বিক কেউ হতে পারে। এমনকি আপনার নামে মিথ্যে ব্লেম অব্দি সেগুলো দিতে পারে। তখন কিন্তু আবার কিন্তু মঙ্গল কিন্তু চলে আসবে কর্কটে। তার মানে কর্কটে যখন মঙ্গল যখন চলে আসবে, সে মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে যাবে। যেহেতু 2025 মঙ্গলের বছর, সেই তুলনায় জুলাই মাস কিন্তু অবধি কিন্তু মঙ্গল কিন্তু বলবত্তা পাচ্ছে না। এখন যেমন পুনর্বসু নক্ষত্রে রয়েছে, বলবত্তা পাচ্ছে, তখন কিন্তু সে চলে যাবে কিন্তু কর্কটে। তখন কিন্তু সে কিন্তু তার সে বলস্বরূপ কিন্তু আর দিতে পারবে না। তখন কি আমরা শত্রু কিন্তু তখন কিন্তু শত্রু কিন্তু বৃদ্ধি আরও বেড়ে যাবে মিথুনের ক্ষেত্রে। ফোর্থের ক্ষেত্রে আবার যখন ঠিক আবার মে মাসের দিকে আবার শত্রু আরও বৃদ্ধি করবে, তখন কিন্তু সেই কেতুকে কেউ দৃষ্টি করতে পারছে না। এখন যেমন শনি দৃষ্টি করে দিচ্ছে আমরা তৃতীয়ভাবে, এবং আপনার ফোর্থের কানেকশানটা কিন্তু কানেকশান দিয়ে দিচ্ছে। এবার দেখুন, এই শনি আপনার ক্ষেত্রে জীবনে কিন্তু প্রচুর স্ট্রাগল করে কিন্তু প্রোগ্রেস করে নিয়ে এসেছে। একটা কথায় বারবার কিন্তু বলি, শনি যদি কাউরের লগ্নে থাকে, এনি হাউ, তার কিন্তু লাইফে স্ট্রাগল ছাড়া কোনো কিছু দিতে সে কেউ দিতে পারে না, শনি যদি লগ্নে থাকে। এবার শনি যদি লগ্নে কী কী লগ্নে থাকলে শনি ভালো ফল দেয়, ধনুর লগ্নের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম, নচেত শনি লগ্নে কখনো কিন্তু ভালো ফল দিতে পারে না। আমার মতে স্ট্রাগল তাকে দেবেই, সহজে কোনো কাজ করতে দেবে না। কেন দেবে না? সেই সময় শনির দৃষ্টি থাকে জানেন তো কোথায়, লগ্ন থেকে তৃতীয়। আমরা যে যোগাযোগ জায়গা, সে দৃষ্টি যখন করবে তার তৃতীয় লেট করে দেবে, সাকসেস দেবে। হয়তো হয়তো আপনার বাজার যাওয়া দরকার এখন, সেটা যেতে আমার 10টা বেজে যাচ্ছে। ব্যবসা করতে ক্ষেত্রে করতে যাবেন, সে একই জিনিস, লেট করে দেওয়া। আপনি হয়তো একটা 20 বছরের ছেলে ডেভেলপমেন্ট হওয়া উচিত, সেটা আপনার 40 বছরে গিয়ে হবে। এটা কিন্তু আপনার শনির কম্বিনেশন। কিন্তু যেহেতু মিত্র, আপনাকে কিন্তু সেইভাবে কিন্তু খারাপ ফল দিতে পারে না। যেমন দেখুন, যদি কাউরির জন্ম চাটে শনি দেখা গেল আমরা মীন রাশির ঘরেই রয়েছে, আপনার জন্ম চাটা দেখা গেল শনি মীন রাশির ঘরে রয়েছে, আপনার মিথুন রাশি বা মিথুন লগ্ন, আপনি প্রোগ্রেস পাবেন। শনি কিন্তু আপনি প্রোগ্রেস করাবে, দেবে, কর্মে সে ডেভেলপমেন্ট দেবেই দেবে।
কারণ আপনাকে কিন্তু বিদেশ অব্দি সে কিন্তু পাঠাতে পারে। তো মিথুন রাশি কিন্তু বলে রাখছি, বিদেশ যাওয়ার জন্য তৈরি হও। দশম ভাবে যখনই সে প্রস্থান করবে, দশম মানে আপনার কর্মভাব, আর শনি মানে হচ্ছে পা, সে কিন্তু বিদেশ গমন করাবে এসে। এবার তার সাথে রাহু কানেক্টেড করেছে, সেই জায়গায় কোনো রকম চিটিং করতে পারে। হয়তো বিদেশে গেলেন আপনি, শনির সাথে রাহু কিন্তু একটা মিত্র বলবো না, শত্রু বলবো, কিন্তু একটা সমগ্রহ। তবে সেই রাহু কিন্তু আপনাকে কিন্তু নেগেটিভ কারোর মানে জায়গায় প্রবেশ করাতে পারে। কীরকম? হয়তো আপনি তার সোর্সে বাইরে গেলেন, কর্ম করতে গেলেন, সেই ব্যক্তি হয়তো আপনি লোহার কর্ম করতে যাবেন, কেন শনি তো কোনো স্ট্রাগেল কর্ম, হয়তো গাড়ি চালানো হতে পারে বিদেশ গিয়ে, কোনো সোনার উপরে ব্যবসা হতে পারে, সোনার উপরে কাজ হতে পারে, লোহার কাজ হতে পারে, মানে যেগুলো হার্ডনেস কাজ, হয়তো আপনার এই বাড়িঘর তৈরি করা, রড মধ্যে ঢালাই করা হয়, ওরকম কাজ কিছু করতে হতে পারে। না হলে কিন্তু শনি ইঞ্জিনিয়ারিং তৈরি করতে, যারা যেমন যোগ্যতা, তার তেমন যোগ্যতা সে কিন্তু কর্মলাভ করবে। কিন্তু শনি যেহেতু বৃহস্পতি ঘরে থাকছে, সেই কারণে কিন্তু শনি খুব একটা খারাপ ফল আপনাকে দিতে পারবে না, বা দেবেও না, দেওয়ার দুঃসাহসও দেখাতে পারবে না। কিন্তু শনির সেই সময় দৃষ্টি থাকবে কিন্তু আপনার দ্বাদশে। তার মানে কিন্তু বিদেশ আপনাকে যেতে হবে। বাড়ি ছেড়ে যদি বিদেশে কর্ম করতে যেতে পারেন, তবে কিন্তু বেটারমেন্ট আপনাকে দেবে। এবার দেখুন, এই শনির সহবাস্তাটা রাহুর সাথে কম্প্যাক্ট হয়ে গেছে। দশমে কিন্তু রাহু কিন্তু কর্মগত দৃষ্টি, কর্ম চেঞ্জ করায়, এটা হয়তো আপনারা জানেন না। রাহু কিন্তু কর্মের জায়গায় রাহু কিন্তু ডিস্টার্বেন্স করে। আবার সেই সময়টাই কিন্তু রাহু আর শনি যখন সহবাস্থান একত্রিত হবে, সেটা কিন্তু 29শে মার্চ, আর একটা মাস পর তখন কি হবে? তখন কিন্তু আপনার ক্ষেত্রে ওই কর্মের জায়গায় রাহু, শনি, শুক্র, বুধ একদম একত্রিত হয়ে পুরো পাকাবে। তাহলে কর্মের জায়গায় কিন্তু আপনাকে কিন্তু খুব হিসাব করে আপনাকে কিন্তু এগোতে হবে। কারণ ওই টাইমটাই কিন্তু কেতুকে দৃষ্টি হয়তো বৃহস্পতি করছে, কিন্তু ওই টাইম কেতুকে দৃষ্টি বৃহস্পতি করলেও শনিও দৃষ্টি করবে। তবে সেই সময় কিন্তু কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি হতে পারে। হয়তো বাড়িতে এমন কোনো ঝামেলা হয়ে গেল, হয়তো আপনি বাড়ি থেকে বেরিয়েছে, রাগ করে চলে গেলেন, এটা কিন্তু করবেন না। হয়তো কোনো মেয়ে অ্যাফেয়ারে জড়িয়ে গেছেন, যাদের আদ্রা নক্ষত্র, ভালো করে শুনবেন, আদ্রা নক্ষত্র কেউ প্রেম করছেন, আপনার সন্তান এমন একটা ব্যক্তির সঙ্গে প্রেম প্রীতিতে জড়িয়ে যাবে না, আপনি তাতে কিন্তু আমার সম্মান নষ্ট হয়ে যাবে। কারণ সেই তখন কিন্তু রবি থাকবে, ওই মিনের ঘরে থাকবে, রবি থাকবে, শনি থাকবে, শুক্র থাকবে, এবং রাহু থাকবে। সেই জায়গায় কিন্তু সে কিন্তু মানসিক দিক থেকে সে কিন্তু ভালো ফল কিন্তু পাবে না, বা তার কিন্তু মানসিক দিক থেকে একটা বাজে জায়গা, বা সে কিন্তু বাই ডিসিশন সে নিতে পারে। হয়তো সে প্রেম করছে, যাদের বলে দিই আমি আপাতত, যাদের আমি এজটা বলে দিই, যারা দেখুন এই 2004 কি 5 যাদের জন্ম, 2004, 5, 6 যাদের জন্ম, ভালো করে হিসাব করে দেখে নেন, তারা কিন্তু এই কাজটা করতে বাধ্য হবেন। যদি বলেন কেন, এই কি প্রতিকার নেই? অবশ্যই প্রতিকার আছে, ইমিডিয়েটলি গাইডলাইন করতে হবে। যদি আপনার সন্তানকে যদি সুভাবে রাখতে চান, বা আপনার সন্তানকে বাইরের জায়গায় যদি মানে কিছু না করতে না চান, হয়তো আপনি জানেন না আপনার ছেলে হয়তো প্রেম করছে, এমন জায়গায় প্রেম করে ফেলছে, এমন জায়গায় সে অ্যাফেয়ার তৈরি করে ফেলেছে যেখানে আমার সম্মান নষ্ট হয়ে যাবে আপনার, এটি কিন্তু খুব সাবধান। এখানে ফুটতে থাকবে, কিন্তু মায়ের সাথে এতটাই সে মানে বাজে বিহেভিয়ার করবে, আমার ধারণার বাইরে। মাও তার শত্রু হয়ে যাবে, মাকেও সে শত্রু ভাববে, ফোরতে কেতু। তখন কী করতে হবে আপনাকে? আগে চারটা বিচার করে দেখতে হবে, সত্যিই কি কেতু আপনার ক্ষেত্রে নেগেটিভ ফল দেবে না পজিটিভ ফল দেবে, সেটা চার্ট বলবে। এখন গোছর বলছে কিন্তু 4th হাউসে কেতু থাকার জন্য আপনাকে সমস্যা তৈরি করছে। এই কেতু এমন একটা প্ল্যান না, কি যে করবে বোঝা পুরো মুশকিল। উনার নেগেটিভ বার্তা আনবে, গোপন শত্রুতা, মানে হচ্ছে আপনাকে মানে ছিদ্রান্বেষী হয়ে কিন্তু আপনার ছুঁচে ঢুকে ফালে বেরিয়ে যাবে, আপনার শত্রু বুঝতেও পারবেন না। হয়তো আপনি বাড়ি কিনেছেন,
বাড়ির পাশে হয়তো বাড়ি করছেন, কেউ পেছনে গিয়ে ইঞ্জেকশন জারি করে দিয়েছে, আপনি টেরই পাবেন না কে করলো। হয়তো আপনি বাড়িতে হয়তো আপনি লাইট রয়েছে, আপনি হয়তো গরমে খুব কষ্ট পাচ্ছেন, হয়তো আমি এসি লাগাবেন, হয়তো পারমিশন করতে পারেন না, কেউ পেছনে খুঁচিয়ে দেবে আপনার গিয়ে, দেবে। আর আপনার এই বাচ্চা সুলভ ব্যবহারটা সবাইকে বিশ্বাস করে সব কিছু বলে দিচ্ছেন, লোকে সুযোগ নিয়ে নিচ্ছে। এটা কম করতে হবে। আগেও বলেছি আপনাদের, এখনও বলছি, মিথুনের ক্ষেত্রে কিন্তু এই রাহু শনি কিন্তু ভালো ফল দিতে বাধ্য। বিদেশ যাওয়ার জন্য, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট দেওয়ার জন্য পুরাতে প্রস্তুত শনি, কিন্তু ওইটা মানে রাহুটা এসে একটুখানি নেগেটিভিটি করবে। শনি রাহু কিন্তু খুব একটা যোগটা ভালো নয়। শনি ভাব, দশম ভাবটা তো ভালো, দশম ভাবটা কর্মভাব। কেউ বলে পিতৃভাব, কেপি অ্যাস্ট্রোলজিতে বলে পিতৃভাব। আমি 9th হাউসে 9th হাউস 10th হাউসে পিতার বিচারে করা হয়, এবং সেই রাহু দৃষ্টি করবে কিন্তু ওই মীন রাশির ঘর থেকে দৃষ্টি করছে কিন্তু আমরা দ্বিতীয়স্থভাবে। মোটামুটি এখন সে এপ্রিল মাসে দৃষ্টি করবে, তার মানে মোটামুটি 1 মাস, হ্যাঁ মোটামুটি 15-20 দিন রাহুর সাথে শনি কিন্তু একসাথে থাকবে। এই 15 দিনটা খুব ভাইটাল টাইম। নাই তছনছ করবে, নাই কিছু দেবে, তবে দেওয়ার চান্সটা কম। কর্মের জায়গায় ডিস্টার্বেন্স করবে রাহু। যেহেতু শুক্র রয়েছে পঞ্চমপতি হয়ে, এবং সে রাহু দৃষ্টি করছে আপনার ষষ্ঠে, দৃষ্টি করছে দ্বিতীয়, দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে আপনার একাদশে। এই কদিনে একটু কামিয়ে নিতে পারেন, অর্থ তো আপনাকে দেবে, শনি প্যাকটাট হয়ে গেলে সমস্যা তৈরি করে দেবো। কারণ নবমপতিও দশমে চলে গেল, অষ্টমপতিও দশমে চলে গেল, তার মানে কী হলো, আপনাকে কিন্তু আপনাকে দেখাচ্ছে শনি তুমি কর্ম করো, কর্মের দ্বারা ডেভেলপমেন্ট, ভাগ্যকে তুমি নির্ধারিত করো। সেই সময় কিন্তু শনি আবার দৃষ্টি করবে কিন্তু আপনার দ্বাদশে, দৃষ্টি করবে আপনার 4th। এই শনি কিন্তু একটা সাধু সর্প যাকে বলা হয়, সাধু সর্প মানে যে সাধু আপনার ক্ষেত্রে হয়তো বাড়ির কোনো মা হোক, বাবা হোক, পারিবারিক যে দেখছেন পাশের লোকটা খুব ভালো আপনাকে ভালোবাসছে, পুরো তার নিজের ছুরির মতো পুরো আপনাকে কিন্তু কেটে দিয়ে বেরিয়ে চলে যাবে, আমি টেরও পাবেন না, পরে জ্বলছে এই কেতু। হয়তো দেখছেন আমার শরীর খুব ভালো হয়ে যাচ্ছে, কিন্তু না, আমি বলবো ইমিডিয়েটলি সুগার টেস্ট করাবেন। মানে শনিরাও প্রস্থান যখনই করবে এই 29শে মার্চের পর ব্লাড টেস্ট অবশ্যই করে কিন্তু করাবেন। ব্লাড টেস্ট অ্যালার্জি, গোপন শত্রুতা বৃদ্ধি প্রচুর করবে। এখন যারা বাচ্চা সুলভ যারা ছেলে বা মেয়েরা যারা রয়েছেন, মাতার চোখের বিষ, জানেন 2004 2006 যারা জন্ম, মা এখন তারা মিথুন লগ্ন যদি হয়ে থাকে, তার মা চোখের বিষ। সে যে কী পদক্ষেপ নেবে সে বুঝতে পারছে না। কিন্তু এর ক্ষেত্রে একটা খুব শুভ দিক আমি দেখতে পাচ্ছি, যতক্ষণ মঙ্গল রয়েছে ততক্ষণ বেটার। মঙ্গল কর্কটে ঢুকে গেলেই কিন্তু একদম মায়ের পুরে আরও তাণ্ডব শুরু হয়ে যাবে। তাই কর্জনে নিবেদন করছি, যারা জুনিয়র, যারা ছেলেগুলো যারা রয়েছে, যারা এইচএস যারা দিচ্ছ, একটু মন দিয়ে একটু পড়াশোনা করো, এবং বাড়ি থেকে কোনোরকমভাবে বা আমার কথা না শুনে পালিয়ে যেন যেও না, রিকোয়েস্ট থাকলো আমার। বা কারোর সাথে তুমি যদি প্রেম করে থাকো, বা আমার সঙ্গে একটু জানাও, তাকে যদি বিবাহ যদি করতে হয়, পালিয়ে কিন্তু বাবা করো না। এই বুদ্ধি ভ্রমটা কিন্তু কাজ করো না। তো মিথুন রাশি, তোমার বুদ্ধি যথেষ্ট, তোমার বুদ্ধি রয়েছে, উপস্থিত বুদ্ধি তোমার প্রচুর, আবেগে কিন্তু বা ভেসে যেও না। মিথুন রাশি মানে আবেগপ্রবণ, বাচ্চা সুলভ বোধ। এটা কিন্তু তোমাদের রিকোয়েস্ট থাকলো, যারা জুনিয়র যারা রয়েছে, তারা কর্জনে নিবেদন এই কাজটা কিন্তু করো না। সিনিয়রদের ক্ষেত্রেও বলবো, যদি কোনো অ্যাফেয়ার আসে একটু এড়িয়ে চলুন, কারণ অনেক পেছন থেকে পিএনপিসি করার লোক কিন্তু প্রচুর আপনি পাচ্ছেন বা পেয়েও গেছেন। তাই একটু সাবধান অবলম্বন অবশ্যই করে আপনাকে করতে হবে দর্শক বন্ধু। আমি চাই না কারোর কোনো রকম অসুবিধা হোক। জ্যোতিষ বার্তা, অগ্রিম বার্তা দিচ্ছি, এটি হচ্ছে আপনার সাবধান হওয়ার জন্য, ভাগ্য চেঞ্জ করার জন্য নয়। এই বারবার কিন্তু একটা কথা সবাইকে বলি, আমাদের প্রোগ্রাম যারা দেখেন, আমি ভাগ্য চেঞ্জ করতে গেলে পারি না। ভাগ্য হচ্ছে অস্থির ভাগ্য। অস্থির ভাগ্য যথা বিবাহ জনমৃত্যু, বিবাহ স্থির। অস্থির ভাগ্য যথা সেই সময়টাকে জ্যোতিষ বিচার দ্বারা কিছুটা প্রতিবেদন করা সম্ভব। এইভাবে যদি আসেন তবে আসবেন,
আর যদি মনে হয় না আমি আমার দাদার কাছে গিয়ে ভাগ্য পরে পাল্টে ফেলবো, আসবেন না, আমি নেই। যাই হোক, এবার দেখুন, এই শনির যখনই দৃষ্টি করে ফোর্থে দৃষ্টি করবে কিন্তু আপনার সপ্তম দৃষ্টি করে ফোর্থে দৃষ্টি, যারা গাড়ি কিনছেন বা গাড়ি কিনেছেন, আমি বলো গাড়ি কিনুন, গাড়ি কিনতে না করছি না, গাড়ি গাড়ি আপনার হবে। শনি যেহেতু দশমে থাকছে, যারা গাড়ির ব্যবসা যারা করছেন ওই টাইমটা যদি নিজের গাড়ি যদি হয়তো লরি টরি আপনার রয়েছে, সেটা হয়তো আপনাকে ভাড়া খাটাতে হবে, বা নিজস্ব ব্যবসা রয়েছে, লোহার কিছু ব্যবসা হয়তো রয়েছে আপনার, নিজে করার চেষ্টা করুন। হয়তো কাউকে ভাড়া খাটাতে দিলেন, এমন সেই জায়গায় কর্মের জায়গায় দশমভাবে রাহুর সাথে এমন একটা কানেক্টেড করে ফেললে সে কিন্তু একদম লেজের উপরে হয়ে গেল, তো লসের ধাক্কা খেয়ে গেলেন আপনি, হয়তো আপনার কেস হয়ে গেল। যারা লোহার সঙ্গে যুক্ত, সেটা ধাতুগত হতে পারে, আমি বলছি ধাতুগত হতে পারে। শনি যে কোনো ধাতুকে গড়তে গেলে শনির পিটানি প্রয়োজন আছে। তাই বারবার বলি, শনির সাথে লাইফে জীবনে আসা প্রয়োজন বা ঠায় আসা প্রয়োজন। কেন? পিটিয়ে পিটিয়ে তারা কিন্তু পাকা সোনা তৈরি করে, তাকে গড়তে পারে, তাকে কিন্তু এগোনোর প্রেরণা দিতে পারে। তাই যারা লোহার যারা কর্ম করছেন, যারা হচ্ছে মানে স্টুডেন্ট যারা পড়ান বা যারা স্টুডেন্ট পড়ান, দারুণ ফল পাবেন আপনি। আপনার জ্ঞান গরিমা এতটাই বৃদ্ধি হবে। যারা বুদ্ধিজীবী বা উকিল বা অ্যাডভোকেট, বা আপনি কোনো কী বলি ওটাকে, বিল্ডার্সটা দারুণ ফল পাবেন। বিল্ডার্সটা লোহার দোকান বা হার্ডওয়ার্সের দোকান, গাড়ির পার্টসের দোকান, প্রচুর কামাবেন। ধাতুগত ব্যবসা, পেতল হোক, তামা হোক, লোহা হোক, সোনা হোক, বা গয়না যারা বানান, যারা শিল্পের সঙ্গে যুক্ত, দারুণ ফল পাবেন। যারা ডাক্তার, তারাও দারুণ ফল পাবেন। কর্মে আপনার প্রতিভা বৃদ্ধি হবে। কিন্তু বিদেশে যেতে হবে আপনাকে ওই টাইমটায়। বিদেশে গিয়ে আপনাকে একটা ভালো জায়গায় আপনি নামযশ তৈরি করতে পারবেন। মিথুনের ক্ষেত্রে কিন্তু দেবে এটা। নেগেটিভ যেমন বলেছি, পজিটিভ কিন্তু অবশ্যই রয়েছে। আইন যেমন আছে, আইনের ফাঁক তেমন রয়েছে, এবং সমস্যা যখন সমাধানও কিন্তু রয়েছে। জ্যোতিষ বিচার দ্বারা, কিছু প্রতিবেদন দ্বারা সম্ভব, সেটাকে আটকে দেওয়া পুরোটা নয়, কিছুটা আটকে দেওয়া সম্ভব। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে, এই যে পঞ্চম ভাব যে শুক্র, এবং সেখানে তুঙ্গি হয়ে গেছে রাহু, কিন্তু সেই সময়টাই কিন্তু আপনার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে ষষ্ঠভাবে। তাই শরীরের দিক থেকে একটু কেয়ারফুল থাকতে হবে। শরীরটা নিয়ে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে যাদের অর্শ রয়েছে, অর্শ বা রেকটামের প্রবলেম, তারা কিন্তু একটু সাবধান থাকুন। এবং যাদের হাই সুগার রয়েছে, হয়তো ইনসুলিন নিতে হয়। মিথুনটা ম্যাক্সিমাম সুগারটা বেশি হয় এর কারণ আছে। সুগার, ফ্যাটি লিভার এটা কিন্তু বেশি হয় একদম মিথুনের ক্ষেত্রে। মিথুন লগ্ন, মিথুন রাশির কী কারণ জানেন? বৃহস্পতির কম্বিনেশন। যাদের পুনর্বসু, যাদের নক্ষত্র, তাদের সুগার, ফ্যাটি লিভার হতে বাধ্য। মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র হবেই হবে। মিথুন রাশি আদ্য নক্ষত্র লিভার সমস্যা তৈরি করবে। কেন? মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র, তারা বেশি ভালো ডাক্তার হয়, সার্জেন ডাক্তার হয়। পুনর্বসু কিন্তু হলে কিন্তু ভালো অ্যাডভোকেট হয়। বিচারের ক্ষমতা প্রচুর থাকে, জ্ঞান থাকে প্রচুর। পুনর্বসু নক্ষত্রে প্রচুর জ্ঞান থাকে, সর্বদিকে প্রতিভা থাকে এদের। মৃগশিরা হলে কী হবে? তার রাগটা বেশি থাকবে, কর্মের দিকে বেশি ঝোঁক থাকবে। রাগের কিছু শেষ হয়ে যায়। রাগ সব থেকে, আমি বলি মিথুন রাশির ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্র সব থেকে বেস্ট নক্ষত্র, সব করা নক্ষত্রের থেকে। মৃগশিরা দারুণ নক্ষত্র। অশ্বিনী ভাব মেষ রাশির কিন্তু অশ্বিনী ভাব নক্ষত্র। তাই বলছি, এটাকে যদি পারেন 4টা বিচার করবেন। যেগুলো আমি না করলাম সেগুলো করবেন না, যদি আমার মনে হয়। আর আমি কাউকে কিন্তু বলি না আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ইচ্ছে হলে করবেন, না করবেন, নো সমস্যা, কোনো সমস্যা নেই আমার। এবার যারা বলবো, আপনাদের ক্ষেত্রে টোটকা আমি দিয়ে যাই শনির সহাবস্থানের জন্যে। পারলে রেগুলার হনুমান চালিসা পাঠ করুন। এটা টোটকা,
কতটা কার্যকরী বলতে পারছি না, তবে হবে। হনুমান চালিসা এগুলো পাঠ করুন এবং আপনি শ্বেত চন্দন কাঠ 1.5 থেকে 2 ইঞ্চি, 2 ইঞ্চির ওভার না হবে, 2 ইঞ্চির কম থাকবে, বা 2 ইঞ্চি 0.1 হলো এরকম, একদম 2 ইঞ্চি নয়, 1.5 ইঞ্চি থেকে শুরু করবেন, 2.1 হলো, 1.2 হলো, এরকম একটা কাঠ নিয়ে এসে সাদা সুতো দিয়ে বাহুতে বা কোমরে ধারণ করুন। এতে অনেকটাই রাহুর প্রকোপ থেকে আপনি ফলাফল পাবেন দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বামদেব।